হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে তোমরা ক্লাস 11-এর লাস্ট চ্যাপ্টার যেটা কম্পিউটারস ইন অ্যাকাউন্টিং সেটা আজকে স্টার্ট করব। অলরেডি আমরা বাকি চ্যাপ্টারগুলো কভার করে ফেলেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো শুরু করছি আজকের টপিক কম্পিউটার ইন অ্যাকাউন্টিং। তাহলে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং শুরু করার আগে আমরা আগে জেনে নেবো হচ্ছে কম্পিউটার সম্বন্ধে বেসিক কিছু নলেজ আমরা আগে জেনে নেবো। তো ফার্স্ট আমরা স্টার্ট করছি হচ্ছে মিনিং অফ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার কি আমরা সবাই জানি, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে হচ্ছে যে এর ইউজার থাকছে তার পার্টিকুলার কোনো সেট অফ ইনস্ট্রাকশনের এগেইনস্টে কম্পিউটার কিছু পারফর্ম করছে। তাহলে a computer is an electronic device which is capable of performing a variety of operations as directed by a set of instructions. This set of instructions are called computer program. Next আসছি হচ্ছে কম্পিউটার সিস্টেমের হচ্ছে এলিমেন্টস কি কি। কম্পিউটার সিস্টেম হচ্ছে 6টা এলিমেন্ট থাকে মূলত, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপল, প্রসিডিওর, ডেটা আর কানেক্টিভিটি। তো ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? একটা কম্পিউটারের যা যা কিছু হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট সেগুলোই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। যেমন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি এবং ছুঁতে পারি সেগুলোই হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্টে। যেগুলো আমরা সবাই জানি কিবোর্ড, মাউস এগুলো থাকে হচ্ছে আমাদের হার্ডওয়্যারে। নেক্সট হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? যে সেট অফ ইনস্ট্রাকশন বা যেটাকে আমরা বলছি কম্পিউটার প্রোগ্রাম, যে সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সফটওয়্যারের পার্ট। তাহলে একটা কম্পিউটারের হার্ডওয়্যারগুলো অপারেট করতে পারবার জন্য যে কোডেড ল্যাঙ্গুয়েজ আমাদের দেওয়া থাকে সেটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। এগুলো হচ্ছে 6 রকমের। কীরকম? ফার্স্ট হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে an integrated set of specialized programs that are meant to manage the resources of a computer and also facilitate its operation is called operating system. It creates a necessary interface that is an interactive link between the user and the computer hardware. তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা স্পেশালাইজড প্রোগ্রাম যেটা হচ্ছে কম্পিউটারটাকে চালানোর জন্য বা কোনো অপারেশন করবার জন্য কম্পিউটারে আমরা ইউজ করি। যেমন অপারেটিং সিস্টেম আমাদের কি কি? আগে আমাদের ছিল হচ্ছে MS-DOS ছিল, লিনাক্স ছিল, সেই রকমই হচ্ছে আমাদের এখন চলছে কি উইন্ডোজ। নেক্সট আসছি ইউটিলিটি প্রোগ্রামস। These are a set of computer programs which are designed to perform certain supporting operations such as program to format a disk, duplicate a disk, physically recognize, store data and programs. ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে স্পেসিফিক কোনো ইউটিলাইজেশন ফুলফিল করবার জন্য যে প্রোগ্রাম সেটা। যেমন হচ্ছে কোনো যদি আমরা ফরম্যাট করি কোনো ডিস্কে বা কোনো ডুপ্লিকেট কপি বানাই তার এগেনস্টে আমাদের যে প্রোগ্রাম সেগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি প্রোগ্রাম। থার্ড আসছে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। These are user-oriented programs designed and developed for performing certain specific tasks. তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে কম্পিউটারটা ইউজ করছে তার কাজের সুবিধার জন্য যে সফটওয়্যার ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিংয়ের জন্য বা নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করছি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন সাচ অ্যাজ পেরোল অ্যাকাউন্টিং, ইনভেন্টরি অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এগুলোর জন্য পার্টিকুলার এই পারফর্ম করবার জন্য এই স্পেসিফিক টাস্ক আমরা যদি কোনো সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর বলছি ল্যাঙ্গুয়েজ প্রসেসর্স। These are the software which check the language syntax and eventually translate or interpret the source program. That is a program written in a computer language into machine language, that is the language which the computer understands. তাহলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর হচ্ছে অলরেডি কম্পিউটারে ইনসার্টেড হচ্ছে কিছু কোড অফ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কম্পিউটার বোঝে, অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি করছে, আমরা যে ডেটাটা দিচ্ছি কম্পিউটারে সেটাকে ইন্টারপ্রেট করছে অ্যাজ পার কম্পিউটারের নলেজ, মানে অ্যাজ পার কম্পিউটার যেটা বুঝতে পারবে সেই হিসেবে সেটাকে ইন্টারপ্রেট করছে বা কনভার্ট করছে ডেটাটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এরপর আসছি সিস্টেম সফটওয়্যার। These are a set of programs which control such internal functions as reading data from input devices, transmitting processed data to output devices, and also checking the system to ensure that its components are functioning properly. সিস্টেম সফটওয়্যার কি করছে, যে ইনপুটটা দেওয়া হলো কম্পিউটারে সেই ইনপুটটা ঠিকঠাকভাবে কম্পিউটার রিসিভ করছে কিনা সেটা দেখা, সেটাকে প্রসেস করা এবং কোনো আউটপুট যেটা ওটা থেকে যেটা আসবে সেই আউটপুটটা ডেলিভার করা, এই পুরো কাজটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের। লাস্ট বলছে কানেক্টিভিটি সফটওয়্যার। These are set of programs which create and control a connection between a computer and a server so that the computer is able to communicate and share the resources of server
অ্যান্ড আদার কানেক্টেড কম্পিউটার্স। তাহলে কানেক্টিভিটি সফটওয়্যার কি করবে, সেই কম্পিউটার এবং তার সার্ভারের মধ্যে যদি কোনো রকম ডেটা ট্রানজ্যাকশন হয়, সেই ডেটা হচ্ছে কমিউনিকেট করা এবং শেয়ার করা, সেটাই কাজ হচ্ছে কানেক্টিভিটি সফটওয়্যারের। তাহলে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার দুটো আমরা এলিমেন্ট পড়লাম কম্পিউটার সিস্টেমে। এবার হচ্ছে থার্ড, সেটা হচ্ছে পিপল। People interacting with the computers are also called liveware of the computer system. They constitute the most important part of the computer system. তাহলে এখানে পিপল যাদেরকে বলছি তারা কারা, তারা হচ্ছে যারা এই কম্পিউটার সিস্টেমটা ডেভেলপ করছে। ঠিক আছে, তাদের মধ্যে কে কে আছে দেখে নেব। ফার্স্ট হচ্ছে সিস্টেম অ্যানালিসিস্ট। সিস্টেম অ্যানালিসিস্ট আর দ্য পিপল হু ডিজাইন ডেটা প্রসেসিং সিস্টেম। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামার্স who write programs to implement the data processing system design. Third হচ্ছে operators. Operators are the people who participate in operating the computers. People who respond to the procedures instituted for executing the computer programs are also part of liveware. তাহলে পিপলের মধ্যে এখানে কারা কারা আসছে, সিস্টেম অ্যানালিসিস্ট যারা হচ্ছে ডেটা প্রসেসিং পুরো সিস্টেমটাকে ডিজাইন করে। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামার্স যারা হচ্ছে প্রোগ্রামটা লেখে। আর থার্ড হচ্ছে অপারেটরস যারা হচ্ছে এটা ইউজ করে। ফোর্থ এলিমেন্ট আমরা আসছি হচ্ছে প্রসিডিউরস। দ্য প্রসিডিউর মিনস আ সিরিজ অফ অপারেশনস ইন আ সার্টেন অর্ডার অর ম্যানার টু অ্যাচিভ ডিজায়ার্ড রেজাল্ট। দেয়ার আর থ্রি টাইপস অফ প্রসিডিউরস হুইচ কনস্টিটিউট পার্ট অফ কম্পিউটার সিস্টেম। একটা হচ্ছে হার্ডওয়্যার ওরিয়েন্টেড, একটা হচ্ছে সফটওয়্যার ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে ইন্টারনাল প্রসিডিউর। প্রসিডিউর তাহলে কি হলো, একটা নির্দিষ্ট অর্ডারে যেভাবে হচ্ছে কাজ হচ্ছে কম্পিউটারে সেটাই হচ্ছে প্রসিডিউর। এটা তিন রকম ভাবে হবে, একটা হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস যেগুলো আমাদের থাকছে সেগুলো ওরিয়েন্টেড, একটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারগুলো আমরা পড়লাম সেই সফটওয়্যার ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে ইন্টারনাল প্রসিডিউর থাকবে। এবার কোনটাকে কি বলে দেখে নিই। ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার ওরিয়েন্টেড প্রসিডিউর প্রোভাইড ডিটেলস অ্যাবাউট কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার মেথড অফ অপারেশনস। সফটওয়্যার ওরিয়েন্টেড প্রোভাইড করছে কি set of instruction required for using the software of the computer system. যেটা সফটওয়্যারের ডেফিনেশনে আমরা বললাম যে সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারে দেওয়া হচ্ছে কম্পিউটারটা অপারেট করবার জন্য। আর থার্ড হচ্ছে ইন্টারনাল প্রসিডিউর is instituted to ensure smooth flow of data to computers by sequencing the operation of each subsystem of overall computer system. আর ইন্টারনাল প্রসিডিউরে কি করা হচ্ছে, যে ডেটাটা কম্পিউটারে আসছে সেটার ফ্লো ঠিকভাবে আসছে কিনা সেটা সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নিয়ে বা তার সাবসিস্টেম যেগুলো আছে সেই ওভারঅল কম্পিউটার সিস্টেমটা ঠিকঠাক পারফর্ম করছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে ইন্টারনাল প্রসিডিউরের। এবার আসি ফিফথ এলিমেন্ট, সেটা হচ্ছে ডেটা। These are the facts and may consist of number, text, etc. These are gathered and entered into a computer system. The computer system in turn stores, retrieves, classifies, organizes and synthesizes the data to produce information according to predetermined set of instructions. তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে ফ্যাক্ট, ফিগার, এটা নাম্বার হতে পারে, কোনো টেক্সট হতে পারে। ডেটা হচ্ছে সেই সব কিছু যেটা আমরা অ্যাজ আ ইনপুট কম্পিউটারে দিচ্ছি। উল্টো দিকে কম্পিউটার কি করবে, এই যে ডেটাগুলো রিসিভ করলো সেগুলোকে স্টোর করবে, ক্লাসিফাই করবে, সামারাইজ করবে এবং কোনো একটা আউটপুট ইন্টারপ্রিট করবে যেটা থেকে কোনো পার্টিকুলার ডিসিশন আমরা নিতে পারবো। লাস্ট এবার আসছি সিক্সথ এলিমেন্ট কম্পিউটার সিস্টেমের, সেটা হচ্ছে কানেক্টিভিটি। It is being acknowledged as the sixth element of the computer system. The manner in which a particular computer system is connected to other, say through telephone lines, microwave transmission, satellite link, etc. is the element. তাহলে কানেক্টিভিটি হচ্ছে যে কম্পিউটারের সাথে অন্যান্য যে ডিভাইস বা তার যে সার্ভার আছে সেগুলো যে পদ্ধতিতে বা যে মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকবে সেটাই আমাদের বলা হচ্ছে কানেক্টিভিটি। যেমন হচ্ছে এখানে আমাদের টেলিফোন লাইন্স হতে পারে, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন হতে পারে, স্যাটেলাইট লিঙ্ক হতে পারে। নেক্সট পয়েন্ট এবার আমরা আসছি হচ্ছে ক্যাপাবিলিটিস অফ কম্পিউটার সিস্টেম। ক্যাপাবিলিটিস মানে কি, কম্পিউটার সিস্টেম কি করতে পারে বা তার ফিচার্স কি কি আছে, বা অনেক ক্ষেত্রে এর ইম্পর্টেন্সও এর মধ্যে থেকে আমরা পেয়ে যাবো। ক্যাপাবিলিটিস অফ কম্পিউটার সিস্টেম, তাহলে কম্পিউটারের হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু ফিচার্স রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো হচ্ছে যখন ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার ক্যাপাবিলিটিস বা তার ক্ষমতা বা তার গুরুত্ব বা তার ইম্পর্টেন্স হিসেবে আমরা দেখতে পারি। সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে স্পিড। It refers to the amount of time computers take in accomplishing a task or completes an operation. তাহলে কম্পিউটারের স্পিড বলতে কি বোঝাচ্ছে, যে একটা কোনো টাস্ক বা কোনো অপারেশন যদি দেওয়া হচ্ছে কত তাড়াতাড়ি সেটা হচ্ছে কম্পিউটার ইন্টারপ্রিট করতে পারছে তার রেজাল্টটা, সেটাই হচ্ছে কম্পিউটারের স্পিড। যেটা হচ্ছে এখানে হচ্ছে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে হিউম্যান বডির সাথে, যে একটা মানুষ
একটা কাজ যত সময়ের মধ্যে করবে কম্পিউটার তার থেকে অনেক কম সময়ে করবে, সেই কারণে বলা হচ্ছে এখানে স্পিডটা হচ্ছে এর ক্যাপাবিলিটি অফ কম্পিউটার সিস্টেমের মধ্যে আসছে। সেকেন্ড হচ্ছে অ্যাকিউরেসি। ইট রিফার্স টু দ্য ডিগ্রি অফ এক্সাক্টনেস with which computations are made and operations are performed। তাহলে অ্যাকিউরেসি হচ্ছে যে রেজাল্টটা ইন্টারপ্রেট করবে সেটা কতটা এক্সাক্ট হবে, সেটাই হচ্ছে তার অ্যাকিউরেসি। থার্ড হচ্ছে রিলায়েবিলিটি। It refers to the ability with which the computers remain functional to serve the user। কম্পিউটার সিস্টেম হচ্ছে হিউম্যানের থেকে মোর রিলায়েবল, অর্থাৎ বেশি বিশ্বাসযোগ্য। কেন? কারণ হচ্ছে যদি একই কাজ একটানা বারবার দেওয়াও হয় তাহলেও হচ্ছে কম্পিউটারে কোনো রকম ভুল হবে না, কারণ সে সেই কাজটা করতে গিয়ে কোনো রকম টায়ার্ডনেস বা বোরিং তার মধ্যে আসবে না, যেটা একজন মানুষের ক্ষেত্রে আসতে পারে। সেই জন্য একজন মানুষের থেকে একটা কম্পিউটার বেশি রিলায়েবল হবে। লাস্ট বলছে স্টোরেজ। ইট রিফার্স টু দ্য অ্যামাউন্ট অফ ডেটা আ কম্পিউটার সিস্টেম ক্যান স্টোর অ্যান্ড অ্যাক্সেস। তাহলে স্টোরেজ কি হচ্ছে, যে কম্পিউটারে যে ডেটাগুলো আমরা ইনপুট করছি শুধুমাত্র সেই সময় কাজের জন্য নয়, সেটাই ফর ফিউচারের জন্য সে স্টোরও করতে পারবে স্মল স্পেসের মধ্যে। সেজন্য বলা হচ্ছে যে a CD-ROM with 4.7 inch of diameter is capable of storing a large number of books, each containing thousands of pages, and yet leave enough space for storing more such material। তাহলে একজন যদি হচ্ছে ম্যানুয়ালি কোনো কাজ করে তাহলে তার এগেনস্টে তার যা ডকুমেন্টস আছে সেগুলো সে যদি হচ্ছে স্টোর করতে যায়, যে পরিমাণ জায়গা লাগতে পারে, যদি সেই কাজটাই একটা কম্পিউটারের থ্রু দিয়ে আমরা করি তাহলে কি হবে, সামান্য একটা ছোট্ট ডিস্কের মধ্যে আমাদের সব রকম ডেটা হচ্ছে স্টোর করে রাখতে পারবো। সেই কারণে হচ্ছে আমাদের আরেকটা ক্যাপাবিলিটি কম্পিউটার সিস্টেমের কি হচ্ছে, স্টোরেজ। তাহলে এতক্ষণ আমরা জানলাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স বা ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ কি কি আছে। তাহলে এরপর দেখে নিই হচ্ছে এর লিমিটেশনস কি কি আছে। ফার্স্ট হচ্ছে ল্যাক অফ কমননেস, অর্থাৎ কম্পিউটারে যেহেতু নিজস্ব কোনো সেন্স নেই, তাকে যেই রকম ইনপুট দেওয়া হবে সেই ডেটাটাকে প্রসেস করে আউটপুট ইন্টারপ্রিট করবে, সেই জন্য বলা আছে ল্যাক অফ কমননেস। সেকেন্ড বলছে জিরো আইকিউ। কম্পিউটার্স আর ডাম ডিভাইস উইথ জিরো ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। They cannot visualize and think what exactly to do under a particular situation unless they have been programmed to tackle that situation. Computers must be directed to perform each and every action, however minute it may be। যদিও হচ্ছে কম্পিউটারে কোনো কাজ করতে খুব কম সময় লাগে, কিন্তু বলা হচ্ছে এর ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট অর্থাৎ আইকিউ লেভেল হচ্ছে জিরো। কোনো একটা নির্দিষ্ট টাস্ক পারফর্ম করতে গেলে তার এগেনস্টে থেকে প্রত্যেকটার জন্য পার্টিকুলার প্রোগ্রাম অলরেডি সেট থাকতে হয় কম্পিউটারে, নাহলে সে কোনো রকম টাস্ক পারফর্ম করতে পারবে না, সে কারণে বলা হচ্ছে জিরো আইকিউ। থার্ড বলছে ল্যাক অফ ডিসিশন মেকিং। Decision making is a complex process involving information, knowledge, intelligence, wisdom, and ability to judge. Computers cannot take decision on their own because they do not possess all the essential of decision making। তাহলে কম্পিউটার হচ্ছে নিজে থেকে কোনো রকম ডিসিশন নিতে পারে না, যেহেতু তার মধ্যে হচ্ছে নিজস্ব কোনো নলেজ, ইন্টেলিজেন্স বা একটা পার্টিকুলার সিচুয়েশনে কি ডিসিশন নেওয়া উচিত সেগুলো তার মধ্যে নেই, সেই সেন্সগুলো কম্পিউটারে থাকে না, সেই কারণে বলা হচ্ছে ল্যাক অফ ডিসিশন মেকিং। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লিমিটেশন অফ কম্পিউটার সিস্টেম। নেক্সট এবার আসছি হচ্ছে কম্পোনেন্ট অফ কম্পিউটার। তাহলে কম্পিউটারের কম্পোনেন্ট কি থাকে, মোটামুটি ক্লাস 6-7 থেকে আমরা সবাই পড়ছি, তোমরা জানি কি কি থাকে, তবু জাস্ট একবার রিভিশন দিয়ে নিই। আমাদের কম্পিউটার সিস্টেমের হচ্ছে মেন পার্ট থাকে হচ্ছে তিনটে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে আমাদের আউটপুট ইউনিট। ফার্স্ট হচ্ছে ইনপুট ইউনিট। ইট কন্ট্রোলস ভেরিয়াস ইনপুট ডিভাইসেস which are used for entering data into the computer system. Keyboard and mouse, for instance, are the most commonly used input devices. Other such devices are magnetic tape, magnetic disk, light pen, optical scanner, etc. অনেক কিছু আছে। ইনপুট ইউনিট হচ্ছে যা যা কিছু থেকে আমরা হচ্ছে কম্পিউটারের মধ্যে কিছু ডেটা আমরা প্রোভাইড করতে পারি বা কম্পিউটারকে কিছু আমরা বলতে পারি, সেটাই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস আমাদের যা যা কিছু আছে সেগুলো অবশ্যই আমাদের হার্ডওয়্যার হবে। তাহলে এখানে ইনপুট ডিভাইসের বা ইনপুট ইউনিটের অনেক কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো আমাদের এক্সামে অনেক সময় জানতে চাওয়া হয় যে ইনপুট ডিভাইসের নাম লেখো বা কোনগুলো কিছু দিয়ে দেওয়া হলে এর মধ্যে কোনটা ইনপুট ইউনিট বা কোনটা আউটপুট ইউনিট আইডেন্টিফাই করতে হয়। তো সেই কনসেপ্টগুলো আশা করি তোমাদের এটা থেকে ক্লিয়ার হবে। সেকেন্ড আসছি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। CPU is the main part of computer hardware that actually process data according to the instructions it receives. তাহলে সিপিইউ কি করছে, সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটারের মেন পার্ট, যেখানে হচ্ছে আমাদের ইনপুট হিসেবে আমাদের যা যা কিছু এলো ডেটা সেগুলোকে প্রসেস করা এবং স্টোর করা এবং অ্যাজ পার নিডেড যখন দরকার হবে সেই অনুযায়ী সেগুলোকে
রিট্রাইভ করা। এই টোটাল কাজটা হচ্ছে আমাদের আসছে সিপিইউ। সিপিইউর এবার পার্ট থাকে হচ্ছে তিনটে। ফার্স্ট হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা হচ্ছে সব রকম লজিক্যাল টাস্ক পারফর্ম করে। ইট ইজ রেসপন্সিবল ফর পারফর্মিং অল দ্য অ্যারিথমেটিক কম্পিউটেশনস such as addition, subtraction, division, multiplication and exponentiation. In addition to this, it also performs logical operations involving comparison among variables and data items. তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি করছে, সব রকম অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন প্লাস লজিক্যাল ক্যালকুলেশন সবটাই হচ্ছে। সেকেন্ড আসছে হচ্ছে মেমোরি ইউনিট। In this unit, data is stored before being actually processed. তাহলে ডেটাটা প্রসেস হওয়ার আগে কোথায় স্টোর থাকছে, মেমোরি ইউনিটে। The data so stored is accessed and processed according to the set of instructions which are also stored in the memory of the computer, well before such data is transmitted to the memory from input devices. তাহলে ইনপুট ডিভাইসে যখনই আমরা কোনো ডেটা দিচ্ছি সেটা ফার্স্ট স্টোর হচ্ছে মেমোরি ইউনিটে, সেখান থেকে সেট অফ ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া হচ্ছে সেই হিসেবে ওটা প্রসেস হচ্ছে ডেটাটা। তাহলে এরপর লাস্ট আমরা আসছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি? দিস ইউনিট ইজ এন্ট্রাস্টেড with the responsibility of controlling and coordinating the activities of all other units of the computer system. তাহলে সিপিইউর লাস্ট পার্ট আমাদের আসছে হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা কি করবে কম্পিউটার সিস্টেমে বাকি যা যা কিছু পার্ট আছে সেগুলোকে সব কন্ট্রোল করবে এবং কোঅর্ডিনেট করবে। স্পেসিফিক্যালি ইট পারফর্মস দ্য ফলোইং ফাংশনস। ফার্স্ট হচ্ছে রিড ইনস্ট্রাকশনস আউট অফ মেমোরি ইউনিট। তাহলে মেমোরি ইউনিটের যে ডেটাটা স্টোর হলো সেটা ফার্স্ট হচ্ছে রিড করলো। ডিকোড সাচ ট্রানজ্যাকশনস, সেটা হচ্ছে মেশিনারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কম্পিউটার যে ভাষা বোঝে তাতে ইন্টারপ্রিট করলো। Set up the routing of data through internal circuitry or wiring to the desired place at right time and determine the input device from where to get next instruction after the instruction in hand has been executed. তাহলে কন্ট্রোল ইউনিটে ফার্স্ট কি করলো, মেমোরি ইউনিটে যে ডেটা থাকবে সেটাকে পড়বে, সেটাকে হচ্ছে প্রসেস করবে। আবার হচ্ছে ইনপুট ইউনিটের মাধ্যমে মেমোরি ইউনিটে যা যা কিছু ডেটা আসবে সেটা কোথা থেকে আসবে সেটাও ডিটারমাইন করবে কন্ট্রোল ইউনিট। এবার হচ্ছে আমাদের আউটপুট ইউনিট। লাস্ট কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার সিস্টেমের। তাহলে ইনপুট আমরা যেটা দিলাম সেটা থেকে ফার্স্ট কনভার্ট হয়ে গেল মেশিনারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটা কম্পিউটার বুঝতে পারে। এবার কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে সেটা হিউম্যান বিইং বুঝতে পারে না। তাহলে কি করতে হবে, যখন আবার আউটপুটে আসবে সেই ডেটাটাই তখন সেটাকে রিডেবল এবং আন্ডারস্ট্যান্ডেবল করতে হবে অ্যাজ পার হিউম্যান। সেটার কাজ হচ্ছে আউটপুট ইউনিটের। তাহলে আউটপুট ইউনিট কি করছে, আফটার প্রসেসিং দ্য ডেটা the information produced according to a set of instruction need to be made available to the user in a human readable and understandable form. A computer system therefore needs an output device to communicate such information to the user. The commonly used output devices are external devices like monitor, also called VDU, visual display unit, printer, graphic plotter for producing graphs. তাহলে এই হলো আমাদের আউটপুট ইউনিট। এখানে হচ্ছে আউটপুট ইউনিটেরও এক্সাম্পল কিছু দেওয়া আছে, সেগুলো তোমরা নোট করে নিও। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিয়েছে কম্পিউটারে যাতে টোটাল সিস্টেমটা তোমরা মনে রাখতে পারো। ফার্স্ট হচ্ছে আমাদের কি থাকছে, ইনপুট ইউনিট, সেখান থেকে আমাদের থাকছে তারপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার তিনটে পার্ট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর মেন মেমোরি বা মেমোরি ইউনিট। আর সেটা থেকে প্রসেস হওয়ার পর আমাদের চলে আসছে হচ্ছে আউটপুট ইউনিটে। এখানে প্রত্যেকটা হচ্ছে ইনপুট ইউনিটে কি কি আছে তাদের এক্সাম্পল, আউটপুট ইউনিট কি কি আছে তার এক্সাম্পল, টোটালটাই ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। সো স্টুডেন্টস, আজকে কম্পিউটারের যেটুকু বেসিক কনসেপ্ট আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। সেকেন্ড পার্টে আমি হচ্ছে কিভাবে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং হচ্ছে বা অ্যাকাউন্টিং প্যাকেজেস কি কি আছে নেক্সট পার্টে সেটা হচ্ছে ডিসকাস করে দেবো। যদি এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।